আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভ কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই মুহূর্তে যে ভিডিওটি করব সেটি মূলত রাজশাহী জেলার শিলমারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ভাই সোজাউদ্দৌলা ভাইয়ের একটি স্ক্রিনশট এবং তার রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করছি। উনি আমাকে এই স্ক্রিনশটটি দিয়েছেন। এটি মূলত পুঠিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের এবং একটি পৌরসভার তথ্য এই মুহূর্তে যেটি পেয়েছেন সেটি আমার কাছে দিয়েছেন এবং উনি একটু হাইলাইট করে দিয়েছেন এই টেবিলের মিনিংটা কী বোঝাচ্ছে। সোজাউদ্দৌলা ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং শুধু আপনার একার জন্য নয়, সমগ্র বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য এটি কাজে লাগবে। দেখুন, এখানে কিন্তু আমি এই টেবিলকে কেন্দ্র করে এক্সেল ফাইল তৈরি করেছি। এই যে ফাইলটি দেখুন, এই ফাইলে কিন্তু এখানে ক্যালকুলেশন দেওয়া আছে। এই কলামে ক্যালকুলেশন, এই কলামে ক্যালকুলেশন, অর্থাৎ 11, 14 এবং 15। বাকি ঘরের তথ্য কিন্তু একেবারে অ্যাকর্ডিং টু দ্য সফটওয়্যার টিসিবি সেবা। টিসিবি যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের যে অ্যাকুরেট যে ডাটা, সেই ডাটা অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু ফিগার দেওয়া আছে। আর ওনাদের একটি এখানে যে টিকা দেওয়া আছে, লক্ষ্য করুন, এই লক্ষ্য করুন এখানে যে বর্ণনা দেওয়া আছে এটি পড়বেন। অবশিষ্ট উপকারভোগীর সংখ্যা, এখানে একটি ক্যালকুলেশন রয়েছে। সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা, এখানেও ক্যালকুলেশন রয়েছে। এই যে তাদের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, সেই বিশ্লেষণের উপর ভিত্তি করে কিন্তু আমি এই এক্সেল ফাইলটি কিন্তু করেছি এখানে। তো দেখুন, আমি শুধুমাত্র পুঠিয়া উপজেলা, পুঠিয়া সদর ইউপি সম্ভবত এটি, এই ইউনিয়ন পরিষদের দিয়ে আমি বোঝাচ্ছি বা চেষ্টা করছি বোঝানোর জন্য। এটি বরাদ্দ হচ্ছে 964টি, ভেরিফাইড 1024, বাতিল জেলা কর্তৃক 94, বাতিল জেনারেট পেন্ডিং কার্ড 0, বাতিল অ্যাক্টিভেশন মেয়াদ উত্তীর্ণ কার্ড সংখ্যা 102। মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে কার্ডটাই অ্যাক্টিভেশন করতে হতো, কিন্তু সেটি মেয়াদ পার হয়ে যাওয়ার কারণে বাতিল হয়েছে 102টি। আর পুনঃনিবন্ধনকৃত উপকারভোগীর সংখ্যা, কোনো ভোক্তা যদি বাতিল হয়েছে কোনো কারণবশত, সেটি যদি আবার নিবন্ধন করি তাহলে সেটি কিন্তু পুনঃনিবন্ধনকৃত, এটি আছে 5টি। আর এখানে সর্বমোট অ্যাক্টিভেটেড কার্ড সংখ্যা 655। আর অ্যাক্টিভেশন পরবর্তী বাতিল কার্ড, অ্যাক্টিভেশন হওয়ার পরে বাতিল হয়েছে 41টি। আর বর্তমান অ্যাক্টিভেটেড কার্ড সংখ্যা 614টি। আমার মনে হয় এই পুঠিয়া ইউনিয়ন পরিষদের প্রত্যেক মাসে ডিও হয়, অর্থাৎ টিসিবি পণ্য ডিলারের নামে ডেলিভারি হয় 614টি কার্ডে। এখানে ক্যালকুলেশন রয়েছে 11 নম্বর কলামে। এই 9 থেকে 10 বিয়োগ 655 থেকে 41 বিয়োগ করলে 614 হয়। আর এখানে যে 12 নম্বর কলামে ভেরিফিকেশন অপেক্ষমান কার্ড, অনেক সময় ডাটা এন্ট্রি করলে কিন্তু সঙ্গে সঙ্গেই একেবারে অনুমোদন হয় না, এটি সময় নেই, 1 দিন 2 দিন বা তারও বেশি, কোনো কোনো সময় সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটি একেবারে অ্যাকর্ডিং টু দ্য সফটওয়্যার। ভেরিফিকেশন অপেক্ষমান 17টি, অনুমোদন অপেক্ষমান কার্ড সংখ্যা 0। এইবার আসেন 14 নম্বর কলামে আছে 833। আমি এখানে কারসারটা যদি রেখে দিই তাহলে কিন্তু এখানে যে একটি দেখতে পাচ্ছি ফর্মুলা বারে D3 - E3 - G3 প্লাস H3, তাহলে D3 দ্যাট মিন্স এটি D3 হচ্ছে, আমি একটু জুম আউট করি, এই তো D3 হচ্ছে এটি 1024। এখান থেকে এটি কি হচ্ছে, D3 থেকে E3 বিয়োগ হচ্ছে, এই E3 94 বিয়োগ হচ্ছে, তারপরে আবার বিয়োগ হচ্ছে কি G3, এই G3 কিন্তু মাইনাস হচ্ছে, আর এটি হচ্ছে প্লাস H3। এই দি ক্যালকুলেশন হচ্ছে 833। তার মানে বোঝাচ্ছে যে এই D3 সাথে
যদি এটি মাইনাস করি এবং এটি মাইনাস করে এটি প্লাস করি তাহলে ক্যালকুলেশন আসছে এই ঘরে 833। আর সর্বশেষ 15 নম্বর কলামে 131 অবশিষ্ট উপকারভোগীর সংখ্যা। এখানে কি আসছে 3 বিয়োগ 4, 3 নম্বর কলাম, 3 নম্বর কলাম থেকে 4 নম্বর বিয়োগ, অর্থাৎ বরাদ্দকৃত থেকে 4 নম্বর বিয়োগ হবে। তারপরে 5 নম্বর যোগ, 7 নম্বর যোগ, 8 নম্বর বিয়োগ। 5 নম্বর কলাম হচ্ছে এটি, আর 7 নম্বর কলাম হচ্ছে 102, আর 8 নম্বর কলাম হচ্ছে এটি। তার মানে 14 নম্বর এবং 15 নম্বর কলামের সাথে বিপরীত। এইভাবে সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা বের হয়ে আসছে, আর এখানে অবশিষ্ট উপকারভোগীর সংখ্যা এখানে বের হয়ে আসছে। সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা কিন্তু এখানে দেয়া আছে, এখানে ব্যাখ্যা দেয়া আছে। সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে বরাদ্দকৃত উপকারভোগীর সংখ্যা থেকে অবশিষ্ট উপকারভোগীর সংখ্যা বাদ দেব, ঠিক আছে। আবার এর মানে হচ্ছে ভেরিফাইড উপকারভোগীর সংখ্যা থেকেই বাতিল জেলা এবং অ্যাক্টিভেশন মেয়াদ উত্তীর্ণ যোগ করে বাতিল বিয়োগ করব, তারপরে পুনঃনিবন্ধনকৃত উপকারভোগীর সংখ্যা। অর্থাৎ এই ঘরে যে আমি ক্যালকুলেশন দিয়েছি এইখানে যে ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলার সাথে কিন্তু এটি শো করছে। তাহলে সম্ভাব্য সংজ্ঞা দেওয়া আছে এবং সম্ভাব্যের কলামটি আমি এখানে চেষ্টা করেছি এবং অবশিষ্ট উপকারভোগীর সংখ্যা চেষ্টা করেছি। অবশিষ্ট উপকারভোগীর সংখ্যা 133 কেন হলো? প্রকৃত তার বরাদ্দ 964। 964 থেকে যদি 833 মাইনাস করা হয় তাহলে কিন্তু এটি চলে আসবে 131। এইভাবে অন্যান্য ইউনিয়নের চলে আসছে এইভাবে, এবং কি পৌরসভারও। সোজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই টেবিলটি এখানে হাইলাইট করেছেন। আপনি জানতে চেয়েছেন এই কলামের যে হাইলাইট দেওয়া আছে এই ক্যালকুলেশনটা কেন হলো, কিভাবে হলো, আপনি জানতে চেয়েছেন। সেটি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি। আর এই এক্সেল ফাইলটি আমি আমার ভিডিও লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সোজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এটি আপনাদের সকলে কাজে লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।